হারুনুর রশিদ পুলিশের কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তার পেশাগত জীবনে কেমন ছিল, কোন ধরনের গুজব চলছে বা আলোচনার পেছনে ডিআইজি হারুন এবং পরিমণিকে একসাথে আনা হয়েছে বলে দাবি করা হয়। পরিমণি কিভাবে বাংলাদেশ চলচ্চিত্র জগতে প্রবেশ করে, তার ক্যারিয়ার কতটাই সাফল্যের শীর্ষে, ডিআইজি হারুনের সাথে পরিমণির সম্পর্ক, মিডিয়াতে যে সকল তথ্য প্রচারিত হচ্ছে সেগুলো কতটুকু সত্য, বা ডিআইজি হারুন ও পরিমণির ব্যক্তিগত পেশাগত জীবনের মধ্যে কোন সংঘর্ষ ও মিথ্যা প্রক্রিয়া প্রভাবিত ফেলেছে, নাকি এটা একটা গল্প। আজকের মিস্টার অ্যাম্বিশন চ্যানেলের পক্ষ থেকে ডিআইজি হারুন, যিনি পুলিশের প্রধান ছিলেন, ডিবি পুলিশের প্রধান ছিলেন, এবং তিনি তার এবং পরিমণির বিষয়টি নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং কেন আলাপ আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ঝড় তুলে দিয়েছে। তিনি সাবেক ডিআইজি ছিলেন, পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী। তিনি এখন পর্যন্ত হসপিটালে আছে, রিমান্ড মঞ্জুর হয়তো হয়েছে তার। এখন পরিমণিকে নিয়ে তার একটা বিরল আলোচনার সম্মুখীন হয়েছে। আসলে কি আলোচনার সম্মুখীন হয়েছে এই ভিডিওতে আমরা জানাতে যাচ্ছি। তার আগে বলে রাখি, মিস্টার অ্যাম্বিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রাথমিক জীবন জন্য পরিমণি তার শৈশব কাটিয়েছেন সিরোজপুরে। ছোটবেলায় তার মা মারা যান। কিছুদিন পর তার বাবা একটি দুর্ঘটনায় মারা যান। এরপর তিনি ফিরোজপুরের নানার বাড়িতে থেকেই বড় হন। ফিরোজপুর একটি স্কুল পড়াশোনা করেন এবং পরবর্তীতে তিনি সাভারের কলেজ এবং উচ্চ মাধ্যমিকে পাশ করেন। পরিমণি 2011 সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করে। পরবর্তীতে তিনি নাটক ও অভিনয় শুরু করেছিল। তার প্রথম অভিনীত নাটক ছিল সেকেন্ড। পরিমণি 2015 সালে ভালোবাসা সীমাহীন একটি নাটক করেন। চলচ্চিত্রের মাধ্যমে ঢাকা সিনেমা অভিষেক ঘটে। এরপর থেকে তিনি একের পর এক সিনেমা অভিনয় করে এক জনপ্রিয়তার শীর্ষে গিয়েছিলেন। কিন্তু আমরা কি জানি আসলে ডিআইজি হারুন রশিদ জন্ম কিশোরগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি 1998 সালে বাংলাদেশ পুলিশের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, যা এএসপি হিসেবে যোগদান করেন এবং তিনি পদের দায়িত্ব পালন করেন। বেশ কিছুদিন সময় ধরে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব অনিষ্ঠার সঙ্গে পালন করে বেশ পরিচিতি হয়ে গিয়েছিলেন। তার কর্মদক্ষতার দায়িত্বশীলতার কারণে পদোন্নতি পেতে পেতে তিনি ডিআইজি পদে উন্নত হন। বিভিন্ন সময় তিনি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করে নেতৃত্ব দক্ষতা, প্রশাসনিক ক্ষমতা প্রদর্শন করেন, যা তাকে ক্ষমতায় আনতে সাহায্য করে। ডিআইজি হারুন ডিআইজি হারুন এত ভালো কাজ করত, আওয়ামী লীগ সরকার থাকাকালীন তিনি এত ভালো কাজ করতেন যা সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার নজরে আসলো। এবং যখন তিনি সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার নজরে আসলেন, তখন থেকেই তিনি বেশ সুপরিচিত হয়ে গেলেন একজন ডিআইজি হিসেবে। তার ভালো কাজকর্ম মিডিয়াতে একটা ছবির ক্লিপ দেখা যাচ্ছে এবং পরিমণি এবং ডিআইজি হারুনের একত্রিত করা। এটা আসলে ঠিক ছিল। তার ক্ষমতা থাকাকালীন তিনি অনেক কার্যক্রম করে আসছিলেন। বন্ধুরা, এই পর্যন্ত ডিআইজি হারুন এবং পরিমণির বিষয়টি নিয়ে। ভালো লাগলে চ্যানেলটাকে